वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सवनललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबोधाय वैबोधायनिते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्र्यस्माद्य गुरुदेव श्रीमद्भक्ति विबुधवधान गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन कরি। कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের থেকে শ্রবণ করব। এই অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে 30তম শ্লোকে বলেছেন, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ য় পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম এর অর্থ হচ্ছে, যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়, অর্থাৎ এই যে আমাদের জড় দেহ আমরা প্রাপ্তি লাভ করেছি, এই জড় দেহের দ্বারা যা কিছু কর্ম করা হয়ে থাকে এটি কার দ্বারা সম্পাদন হয়ে থাকে? জড়া প্রকৃতির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। আর যিনি এইভাবে দর্শন করেন তিনি কে? এবং আত্মা হচ্ছে, অর্থাৎ এই জড় দেহের হৃদয় অন্তরে অবস্থিত আত্মা, তিনি হচ্ছেন কি অকর্তা। অর্থাৎ যা কিছু কর্ম আমরা করে থাকি সেই কর্মের প্রধান কর্তা হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতির দ্বারাই জড়দেহ কর্ম করে থাকে। আর এই জড়দেহের ভিতরে অবস্থিত আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। অর্থাৎ যিনি এইভাবে দর্শন করে থাকেন তিনি হচ্ছে প্রকৃত দর্শনকারী। নাহলে কি হয়ে থাকে? আমি কর্তা, আমি সমস্ত কিছু করছি, এইরকম একটা অভিমান আসে। কিন্তু যখনই আমরা মনে করে যে আমরা উপলব্ধি করতে পারি এই জড় জগতে যা কিছুই ঘটে চলেছে, যা কিছুই আমরা করছি না কেন সব কিছু প্রকৃতির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। আমরা জীবাত্মা, এই সমস্ত কর্মের আমরা অংশীদারি নয়। জীবাত্মা সর্বদাই অকর্তা, অর্থাৎ যা কিছুই ঘটে থাকে, যা কিছুই কর্ম হয়ে থাকে সেই সমস্ত কর্ম থেকে জীবাত্মা হচ্ছে পৃথক। আর এই যে জড় দেহ, আমরা যে দেহ লাভ করেছি এই কি জড় দেহ। আর এই জড় দেহ কিসের দ্বারা পরিচালিত হয়ে থাকে? জড় দেহ সর্বদা জড় জগতের বা জড় প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়ে থাকে। সমস্ত কিছুই জড় প্রকৃতির দ্বারা এই সমস্ত কিছু পরিচালিত হয়। আবার প্রশ্ন উঠতে পারে, এই যে জড় প্রকৃতি তিনি কি স্বনির্ভরশীল, অর্থাৎ জড় প্রকৃতির ঊর্ধ্বে কি কোনো কিছুই নেই? এরকম প্রশ্ন হতে পারে।
কিন্তু আমরা পূর্বেই জেনেছি যে সমস্ত কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্গত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই এই জড়জগতে চলতে পারে না। তাই এই জড়া প্রকৃতিও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কর্ম করে থাকে। আর তাই এইভাবে জড়া প্রকৃতি ভগবানের নির্দেশ অনুসারে সমস্ত জীবের দিকে যা কিছু কর্তব্য, যা কিছু করতে হয়, সমস্ত কিছু পরিচালিত করছে। আর এইভাবে পরিচালিত করার ফলে তাই আমরা কি বলতে পারি, প্রকৃতির দ্বারা সমস্ত কিছু কর্ম হচ্ছে। আর এই যে জড় দেহের মধ্যে যে আত্মা রয়েছে, সে কোনো কর্মে অংশগ্রহণ করে না। আত্মা হচ্ছে কি দৈহিক কার্য, অর্থাৎ এই যে দেহর দ্বারা যা কিছুই কর্ম করা হয়ে থাকে, অর্থাৎ আমরা এই সকাল থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন প্রকার কর্ম করে থাকি। এই সমস্ত কর্মের প্রধান কর্তা হচ্ছে প্রকৃতি। জীবা এই জড়দেহের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মা হচ্ছে অকর্তা। আত্মা হচ্ছে দৈহিক কার্য, অর্থাৎ এই দেহের দ্বারা যা কিছু কার্য সম্পাদনা হচ্ছে, দেহের মাধ্যমে যা কিছু কার্য সম্পাদনা হচ্ছে, সেই সমস্ত কার্যের হচ্ছে ঊর্ধ্বে। এছাড়াও কি অতীত বাসনা অনুযায়ী, অর্থাৎ আমরা এখন যে মনুষ্য দেহ পেয়েছি, আর এই মনুষ্য দেহের মধ্যেও বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার জীব বিভিন্ন প্রকার দেহ পেয়েছে। আর এই দেহ কিভাবে একটি জীব দেহ পায়, সেটি নির্ভর করে কি পূর্ববর্তী কর্ম, অর্থাৎ পূর্ববর্তী যা কিছু আমরা কর্ম করব, যেমন আমরা আজকে যা কিছু কর্ম করে থাকি, সেই কর্মের ফল কি ক্রমান্বয়ে আমরা পেতে থাকি। ঠিক তেমনি পূর্ববর্তী জন্মে আমরা যা কিছু কর্ম করেছি, সেই কর্মের ফলস্বরূপ এই জড়দেহ আমরা লাভ করেছি। অর্থাৎ আমরা যদি এই জন্মে যদি ভালো কর্ম, ভালো বা খারাপ, এর ঊর্ধ্বে হচ্ছে কি ভগবানের জন্য কর্ম, এই প্রকার যদি আমরা কর্ম করে থাকি, তাহলে কি হবে, ভগবানের কর্ম হচ্ছে চিন্ময় কর্ম। আর যখনই আমরা চিন্ময় স্বরূপ বিভিন্ন প্রকার কর্ম করব, তখন আমরা চিন্ময় শরীর লাভ করব। কিন্তু আমরা জড়জাগতিক সুখ ভোগের জন্য যদি আমরা কর্ম করে থাকি, তাহলে কি হবে, আমরা যখনই দেহ ত্যাগ করব, আমাদের পুনরায় যে কোনো না যে কোনো জড় শরীর আমাদের লাভ করতে হবে। তাই আমাদের সর্বদা চিন্ময় কর্ম আমাদের করতে হবে, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। আর এই যে ভগবান বিভিন্ন প্রকার শরীর কেন দিয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, অর্থাৎ আমরা যেমন এই জড়জগৎ, যেহেতু আমরা মনুষ্য শরীর পেয়েছি, কেউ বিভিন্ন পশু পাখির শরীর পেয়েছে, বিভিন্ন প্রকার জীবজন্তুর শরীর পেয়েছে, তো এই শরীর কেন পেয়েছে, এই শরীর বিভিন্ন প্রকার শরীর পাওয়ার কারণ কি? এর কারণ স্বরূপ শাস্ত্রে বলেছেন যে জীবাত্মার হচ্ছে মনোবাঞ্ছা, অর্থাৎ যে যেরকম মনোবাঞ্ছা করে থাকে, যে যেরকম স্বভাব চরিত্রের হয়ে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবাঞ্ছা পূরণ করার জন্য সেই প্রকার শরীর প্রদান করে থাকে। আমাদের যদি মনোবাঞ্ছা যদি ভগবানের সেবামূলক যদি আমরা মনোবাঞ্ছা করে তুলি, তাহলে কি হবে, আমরা ভগবানের সেবা করার জন্য যে প্রকার শরীরের প্রয়োজন, সেই প্রকার শরীর আমাদেরকে প্রদান করবে। ঠিক তেমনি আমরা প্রত্যক্ষ লক্ষ্য করতে পারি, যদি আমরা ভগবানের সেবামূলক কর্মে যদি আমরা করতে চাই, ভগবান সেই রকম পরিবেশ ধীরে ধীরে সৃষ্টি করে দেয়, যাতে তার ভক্ত তার প্রতি যে ভক্তি, সেটি পালন করতে পারে। আর যতই মানুষ জড়জাগতিক কর্ম করে থাকে, জড়জাগতিক সুখ ভোগ বা সুখ ভোগ, কেউ তো দুঃখ চায় না, সবাই সুখ চায়। এরকম সুখ দুঃখ হাসি কান্না পেতেই হয় আমাদের। অর্থাৎ যতই আমরা জড়জাগতিক সুখ ভোগের জন্য আশা করব, ততই আমরা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে যাব। জীব হচ্ছে কি, জীব হচ্ছে ভগবতী নিত্য, অর্থাৎ জীব হচ্ছে পরমাত্মা থেকে সৃষ্ট, তিনি হচ্ছে নিত্য, আর এই জড়জগৎ হচ্ছে অনিত্য। আর যখনই আমরা নিত্যে অর্থাৎ ভগবানের জন্য কর্ম করব, তখন আমরা কি লাভ করব, দিব্য দৃষ্টি লাভ করব, অর্থাৎ
আমরা যে অকর্তা, অর্থাৎ এই যে জড় জগতে যা কিছু ঘটছে সেই সমস্ত থেকে আমরা পৃথক, এইরকম যখনই আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা দেহের যে কার্যকলাপ সেটা থেকে আমরা নিজেদেরকে পৃথক করতে পারবো। অর্থাৎ এই যে দেহ সঞ্চার, দেহকে ধারণ করার জন্য আমাদেরকে, অর্থাৎ দেহকে সুস্থ রাখার জন্য বিভিন্ন প্রকার কর্ম করতে হয়। এই কর্মের ফল থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। আর এইভাবেই যদি আমরা দর্শন করে থাকি, অর্থাৎ এই যে জড়দেহকে অকর্তা রূপে, জড়দেহ বা প্রকৃতি হচ্ছে যে কোনো কিছু কর্মের কারণ, এবং জড়দেহে অবস্থিত আত্মা হচ্ছে কর্মের অকর্তা, অর্থাৎ কর্মের কোনো কিছু ভালোই হোক মন্দ হয় কোনো কিছু গ্রহণ করেন না, অর্থাৎ অকর্তা রূপে বিরাজমান। এই প্রকার আমাদের উপলব্ধি করতে হবে। তো এখানেই ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। অর্থাৎ যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক শাস্ত্র পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজনীয়তাও নেই। এই একটি গ্রন্থ ভগবত গীতা যদি পাঠ করে থাকেন মানুষ, সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার, এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তাহার দাস, তার সবার পদরেণু পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হায় অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।